যাও। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फस्अलू अहलल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिक लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्ले वअला आले सय्यिदिना सबाई जुड़े पढ़ुन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আপনাদেরকে বেশি দুরুদ পড়াইলাম না, তার কারণ দুরুদ পড়া শুনি আমাকেই ময়া লাগছে। আপনারা খুব হেফসি আছেন, যার জন্য বেশি খাটাবো না, এটা নিয়ত করেই এসেছি। তবে কেউ ঝগড়া ঝাঁটি লাগিয়েন না। আমার জ্ঞান বলছে যদি পাড়ার উপারা ঝগড়া লাগে তাই জানা জাগাহের গুঁড়াতে জড়ো করা ইট কয়টা থাকবে না, কে কোন দিকে যে মারবে ওইলা পাথাড়ি। যাই হোক, এই স্টেজে আমি গত বছর এসেছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের। এবছরেও এলাম। জালসা আমার পূর্বে গত বছর এক বক্তা ছিল মালদহা বাড়ি, আফজাল হোসেন মানজারি। আর এই বছর যে বক্তার বক্তব্য শুনলেন এর ভগবান গোলা বাড়ি, ওবাইদুল ইসলাম জামালি। যদিও আমি কাজকার, আমাকে আগে দেওয়া দরকার ছিল, তার কারণ সোহরাব মাওলানাও বললে যে প্রধান বক্তা আসছে, আর ওবাইদুল ইসলামও বললে প্রধান বক্তা আসছে, কিন্তু রুলসের বাহিরে কাগজে প্রধান বক্তা হামিল হয়, হ্যান্ডবিলে কিন্তু প্রধান বক্তা ওবাইদুল ইসলামকেই করা হয়েছে। যাক, উল্টা পাল্টা হইলো হোক গা, দুনিয়ায় তো উল্টা চলছে, কি করবেন। আর যারা বাহিরে আছো বাহিরেই থাকো, আর এসিও না। আর যারা ঘুমায় আছেন, আল্লাহ রাস্তা বলছেন ঘুম ছেড়ে আসবেন না। কোরআন শরীফের আয়াত পড়েছি, তর্জমাটা শোনেন, খুব সরল বাংলায় তর্জমা করে দেব। আমরা এখানে যারা বসে আছি তারাও, যারা বাইরে আছেন তারাও, এক কথায় যে যেখানে আছেন, যে যে পজিশনে আছেন,
কেউ আমরা নিজেকে ছোট ভাবি না, বরং নিজের নিজের জায়গায় আমরা সকলেই বড়। বাদশাহ সিংহাসনে বসে নিজেকে বড় ভাবছে, উজির বাদশার পাঁজরে দাঁড়িয়ে ও নিজেকে বড় ভাবছে। কেউ তো দর্জির কাছে কাপড় সেলাই করতে গিয়ে নিজেকে বড় ভাবছে, কেউ দর্জি সেজে নিজেকে বড় ভাবছে। এক কথায় আমরা কেউ কাউরির ছোট, আমার থেকে উনি বড়, এই ভাবনাটা আমাদের একটু কমে গেছে। যদি ছোট আর বড়র তারতম্য থাকতো, তাহলে আমার মন বলছে যে জামাইয়ের সাথে শ্বশুরের ঝগড়া হতো না, শাশুড়ির সাথে বৌমার ঝগড়া হতো না, ডাক্তারের সাথে রুগীদের ঝগড়া হতো না, মাস্টারকে ছাত্রতে মারার লেগে ইট তুলতো না, আর প্রাইভেট মাস্টারের মোবাইলও চুরি হতো না। বড়দেরকে শ্রদ্ধা করার যে একটা টেন্ডেন্সি, সেটা আমাদের হারিয়ে গেছে। আমার চাইতে অনেক বয়সের লোক আছেন এখানে, যে মৌলানা সাহেব দেখছেন, রিয়াজউদ্দিন সাহেব, মুফতি সাহেব, সোহরাব সাহেব, এদের কাউরির বয়স 25, কাউরির 24, কাউরির 22। আর আমি বক্তব্যের জগতে বক্তব্য রাখছি, বক্তব্যের বয়স হলো 25। মানে 25 বছর ধরে শুধু বক্তব্যের জগতে আছি, তার মানে তার আগে আমি মৌলবি পাস করেছি। তখন এরা মার পেটেও ছিল না, আতুর ঘরে তো ছিলই না, বাপের পিঠে দড়াদড়ি করছিল এরা। ওসড়া যাকে বলি আমরা, ওসড়া চলতি ভাষায়, এটাকে এখন ডাইনিং রুম বলছে। এই পাকা বাড়ি হওয়ার পর, মাটির বাড়ি ছিল তখন ওসড়াই ছিল, আইগিনা ছিল, ওসড়া ছিল, হ্যাঁসাল ছিল, রান্নাশাল ছিল। এই বোম্বাই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কাটিং কুটিং শিখিয়েছি, এমন ডিজাইনের ঘর করলে যে রান্নাশালকে বলছে কিচেন রুম, ওসড়াকে বলছে ডাইনিং রুম, আরো কি কি নাম থুই আছে, সব কয়টা মুখস্থ নাই। আমরাই দেখলাম দুপুর বেলায় যারা বড় তারা খেয়ে নিয়েছে, খাবার খাওয়া হয়ে গেছে, আর বাড়ির খেতে কেউ বাকি নেই। এমন সময় একসঙ্গে পাশাপাশি শাশুড়ি আর বৌমা দুজনে দুটো করে ভাত হাতে থালাতে খুলে ওসড়াতেই বসে খাচ্ছে। বেশিরভাগ দেখেছি মায়েদেরকে হাতের থালা ওই হাতে নিয়ে খেত, চেড়ি চেড়ি। মুরব্বী মা যারা, ওরা মাটিতে থুইতো না, আবার হাতে চেড়ি খেত। বহুটো শাশুড়িকে শ্রদ্ধা করে, বহুকে শাশুড়ি ভালোবাসে, যার জন্য পাশাপাশি মাই বিটির মতন বসে খেছে। এমন সময় লোকমা হাতে তুলে মুখে ভরতে যাবে, হেন সময় যদি শ্বশুর জোহরের নামাজ পড়ে টুপি হাতে করে নিয়ে বাড়ি ঢুকেছে, আমরাই সচক্ষে দেখলাম ওই বৌমা আর শ্বশুরের সামনে ওসড়াই বসে খেলো না, ভাতের থালা খানকে নিয়ে ঘরে ঢুকি গেল। এরকম দৃশ্য আপনাদের চোখে ধরা পড়েছে না পড়েনি? এই দৃশ্যকে আর দেখা যাচ্ছে না। বেটাতে বহুত একটু গল্প করবে তো মাকে লুকাই চুরি করি অন্য জায়গায়, টিবল তলায় যাই, কানটার দিকে যাই, বাথরুমের পাঁজরে গিয়ে, যাই হোক একটু ফুসফাস গল্প করার প্রয়োজন ছিল, করলে মার সামনে, মানে এক কথায় শাশুড়ির সামনে বহু নিজের আপনার স্বামীকে কথা বলেনি,
বেটা মার সামনে নিজের স্ত্রীকে কথা বলেনি, আঘুন মাস করতে এসা বহু মাঘ মাস পর্যন্ত সরাসরি মুখামুখি হইনি স্বামী স্ত্রীদের কেমন গল্প করে, ও গল্প বাপ মার সামনে করেনি নাকি? এটা করেনি। এখন এখন বিটি ক্লাস 11-এ পড়ছে, 12-এ উঠবে, বিহার জন্য জামাই খোঁজাখুঁজি চলছিল, একটার সাথে কথা চলছে। বিটি এই ঘরে শুতে আছে, এটা ওসড়া, এই ঘরে বাপার মা থাকবে। তো মাও ঘরে ঢুকে যায়নি, হাঁড়ি পাতিলা ছাঁটছে, বাপ বাড়িতে ঢুকছে, ওসড়ায় উঠছে। বিটির ঘর থেকে ফুসুর ফুসুর গল্প এসছে, কি করছো, করতে যাবে, আসবে না নাকি, আসবে না নাকি? তো বাপ শোধেছ আর স্ত্রীকে, যা হারে আমার বিটি তো একলাই, তো ঘরে কাহার সাথে গল্প করছে রে? এবার বলছে লাগছে বলি জানে না, কুহুরা করছে, লাগছে বলি জানে না। কেন বিহা ঠিক হয়নি নাকি, বিহা ঠিক হয়নি নাকি, মানে ওই ছোঁড়ার সাথে গল্প করছে ও। ওর মা বলছে ওর বাপকে লাগছে বলি জানে না। তার মানে কি বুঝলেন? মাও সন্তুষ্ট, বাপও খুশি, বিহা তো হবেই। তো আগেই গল্প করি জান ঠান্ডা করলে। এর জন্য আর আঘুন মাস কাহাকে বলে বহিনেরা বুঝতে পারে না, বাসর ঘরের কি স্বাদ এটা অনুভব করতে পারে না, সুন্নতি তরিকা কি সেটাও তাদের ব্রেনে আর আসে না। ধ্যান দেন, কেউ কাউকে ছোট মনে না ভেবে আপনার থেকে যারা আছে তারা সবাই বড়, এটা মাথায় রেখে দুনিয়াদারি যদি করেন তাহলে লাজ লেহাজ, লজ্জা শরম ইত্যাদি থাকবে। কোরআন শরীফ ঘোষণা করছে, আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা জিজ্ঞাসা করো, জ্ঞান অর্জন করো। কাদের কাছ থেকে? যারা আলিম সম্প্রদায় তাদের কাছ থেকে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি জ্ঞানহীন হও, যদি তুমি অজ্ঞান হও, ইসলামিক জ্ঞান যদি তোমার মধ্যে না থাকে, তাহলে আলিমদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করো। এটা হলো কোরআন। আল্লাহর নবী রসুল আরবি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হেফসি আছেন, তার জন্য ভয়ও লাগছে, আর একবার বললেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু হুয়া নূর, আল ইলমু হুয়া নূর। ইলিম হচ্ছে, বিদ্যা হচ্ছে, শিক্ষা হচ্ছে এক প্রকারের আলো বা জ্যোতি। কোন অন্ধকার জায়গায় যদি প্রদীপ বা লাইট জ্বালানো হয়, সেই জায়গায় যেমন অন্ধকার থাকে না, কোন মানুষের ভিতরে যদি বিদ্যা বা শিক্ষা সংগৃহীত হয়, তাহলে তার মধ্যে জড়তা বা মূর্খামি থাকে না, জাহিলিপনা করবে না। মামুনরা কথা বলেন না, দাঁড়ান। আপনারা নিশ্চয়ই জানেন, জ্ঞানীগুণী মানুষ আপনারা আমার চাইতে হয়তো অনেকেই শিক্ষিত লোক বসে আছেন। গোটা দেহের মিডিল যদি বলা যায়, তাহলে কেউ কেউ নাভিকে বলে, নাভি হচ্ছে মিডিল পয়েন্টে আছে, নাভিটা মিডিল পয়েন্টে। ওই নাভিটা যখন একটু লড়াছড়া এদিক সেদিক লড়ে চড়ে যায়, তখন পেটে ব্যথা হয়, ওকেই অনেক মায়েরা লাড় উঠা বলে। লাড় উঠাছে, লাড় উঠা। তো
তো কেউ তো পেটটাকে মালিশ করে একবারে ধরি, এবারে মধ্যখানে নিয়ে যায়, গেলাসে চাপাই, চারাক জ্বালায় ওকে ঠান্ডা করে। আবার কাহুকে কাহুকে দেখা যায় যে মেলা কিছু করে, লাড় উঠাতে। নাভিটা হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত দেহের মিডিল পয়েন্টে। গোটা পৃথিবীর মাঝে, গোটা পৃথিবীর যেটা নাভি মিডিল পয়েন্ট, সেই জায়গাটার নাম হলো মক্কাতুল মুকাররমা। আর ওই মক্কাতুল মুকাররমাতে একটি পবিত্র ঘর অবস্থিত, সেই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। এখানে কাবা, এদিক থেকে যদি দক্ষিণ নাকি দক্ষিণ দিক থেকে যদি দুনিয়ার শেষ প্রান্ত থেকে লাফতে লাফতে এখানটা চলে আসেন, মিটার কিলোমিটার হবে। পূর্ব দিকে যদি যান তো অত কিলোমিটার হবে, উত্তর দিকে যদি যান তো অত কিলোমিটার হবে, পশ্চিম প্রান্ত দিক থেকে যদি ফিতা ফেলি বা চেন ফেলি লাপেন অত কিলোমিটার হবে। তার মানে চতুর্দিককার নাভি হলো মক্কা। আর ওই মক্কাতুল মুকাররমার মিডিল পয়েন্টে অবস্থিত আল্লাহর ঘর, যার নাম হলো কাবা। এই কাবা শরীফের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এই কারণেই নিয়ত করার সময় বলি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এলা মানে দিকে, জেহাদ মানে তরফ, কাবাতিন মানে কাবা, শরীফ মানে পবিত্র। আমার মুখ পবিত্র কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার। এখান থেকে বোঝা গেল কেউ যদি দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে, যারা বলে হবে না। কেউ যদি উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে, এখন এই এলাকার লোক, তাহলে হবে না। কেন? আমাদের কাবা শরীফ আছে পশ্চিম প্রান্তে। তাহলে এটা হলো মক্কা, আর এই মিডিলে হলো কাবা। এদিকটা পূর্ব, মানে আমরা পূর্ব দিকে বাস করছি, তার জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। এই কাবা যেখানে আছে এখান থেকে এদিকে হলো পশ্চিম। পশ্চিম প্রান্তে যারা বসবাস করে তারা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে, মানে পূর্ব দিকে। এই সাইডে যারা আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। কেন? ওদের উত্তর দিকেই কাবা অবস্থান করছে। উত্তর প্রান্তে যারা বসবাস করে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। এক কথায় আমরা কেউ উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি না। একটা ঘর, গোটা বিশ্বের মুসলমান সেই ঘরের দিকেই মুখ করে নামাজ পড়ে, যেই ঘরটির নাম হলো কাবা মুআজ্জামা। কাবাটা হচ্ছে আমাদের কিবলা। কিবলা মানে দিক, কিবলা মানে দিক। ওই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। কাবা ঘরটা ছিল কোথায় জানেন? নিশ্চয় আপনারা দেখছেন, এই কলহপুরে আমি দেখলাম কিছু কিছু বাড়ি মোটামুটি 30 বছর আগে তৈরি হয়েছিল। 30 বছর আগে তোর ধাপচালিতে উঠতে, মানে বারান্দায় উঠতে 3টা সিঁড়ি ছিল। 30 বছর পর এখন যদি দেখছি তো এই 3টা সিঁড়ি ডুবি গেছে, ও সড়া সুদ্ধা রাস্তা লেবাল হয়ে গেছে। এরকম হয়েছে না? হয়নি? এই কারণে এবার ঘরটাকে উঁচা করতে হয়েছে। তো মক্কাতুল মুকাররমায় যেই জায়গায় কাবা, এদিকে একটু উঁচু, এদিকে উঁচু, এদিকে উঁচু, এদিকে উঁচু, চতুর্দিকে উঁচু হওয়ার কারণে কাবাটা ছিল নিচু জায়গায়। আর এই চতুর সাইডের বৃষ্টির পানি গড়ে গড়ে এসে কাবা ঘরের ভিতরে ঢুকতো, দিয়ে কিছু দেওয়ালের ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন আল্লাহ ইব্রাহিম নবীকে আদেশ দিলেন যে কাবা ঘরকে শহীদ করে দাও, যে তলায় বা ভিতরে মাটি পাথর ফেলে একটু উঁচা করো, যে উঁচু জায়গাতে কাবা ঘর নির্মাণ করো, যেন পরবর্তীতে বৃষ্টির পানিতে কাবা ঘর আর না ডুবে। তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, আল্লাহর আদেশে কাবা ঘরকে ভেঙে দিলেন। ওই জেসিবি ছিল না,
আর হম্বল হাতুড়ও ছিল না, যেভাবে পারলেন ভাঙলেন। এবার কাবা ঘরের নির্মাণ শুরু করলেন। মিস্ত্রি কোথাকার, কলহপুরের লয়, কনকপুরের লয়, জালালপুর, কামালপুর, সাওড়াপাড়ার লয়, বোম্বাই থেকে হায়ার করে আনেনি। মিস্ত্রি হিসাবে ইব্রাহিম নবী নিজেই কাজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আমার ভাষাগুলো একটু বুঝবেন যে আমি কি বুঝাতে যাচ্ছি। ইব্রাহিম নবী নিজেই কাজ করলেন কাবা ঘর নির্মাণে। তার মানে রাজমিস্ত্রিতে যে কাজ করে সেই কাজটা ইব্রাহিম নবী করছেন বা করলেন। এই রাজমিস্ত্রির কাজটা করার জন্য ইব্রাহিম নবীকে কি রাজমিস্ত্রি বলা যাবে? বলেন একটু, রাজমিস্ত্রি বললে সম্বোধন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু কাজ করছেন, তিনাকে সাপোর্ট করার একটা লোক লাগবে, যাদেরকে আমরা মজুর খাটা মুনিশ বলি, লেবার বলি, পাইট বলি। ইংরেজিতে লেবার বলে, উর্দুতে মজদুর বলে, আর বাংলাতে আমরা মুনিশ বলছি বা পাইট বলছি। তাই পাথরগুলা যে আগিয়ে আগিয়ে দিতে হবে, একটা লেবার প্রকৃতির লোক প্রয়োজন। ইব্রাহিম নবী অন্য কাউকে হায়ার না করে উনি উনার নিজের বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে বেটা পাথরগুলো আগিয়ে দাও, আমার হাতে ধরিয়ে দাও। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম ধরিয়ে দিলেন আর বাপ ইব্রাহিম গাঁথলেন। তাহলে মিস্ত্রির কাজ করলেন ইব্রাহিম নবী। এই কারণে তিনাকে রাজমিস্ত্রি বলা যাবে না, যেহেতু তিনি একজন নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যদিও ওই লেবারে যে কাজ করে সেই কাজ তিনি করেছিলেন, কিন্তু যেহেতু তিনি নবী সেহেতু তিনাকে মুনিশ বা লেবার বা পায়দন করা যাবে না। আমাদের দিনের নবী, বিশ্ব নবী, আকা মুস্তাফা আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার বাড়িতে থাকাকালীন অথবা খাদিজাতুল কুবরার বাড়িতে আসার পর ছাগল চড়া, ভেড়া চড়া, উট চড়ার কাজ যেটা রাখালে করে, সেই কাজটা দুনিয়ার মানুষের মঙ্গলের জন্য, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যদিও নবী করেছিলেন, কিন্তু তাই বলে তিনার সম্মানের হানি হবে সেহেতু নবীকে রাখাল বলা চলবে না। বুঝতে পারলেন না? ইব্রাহিম নবীকে যেমন আমি রাজমিস্ত্রি বলতে পারবো না, ইসমাইল নবীকে যেমন আমি মুনিশ বা লেবার বলতে পারবো না, ঠিক তেমন আমাদের নবীকেও রাখাল বলতে পারবো না। যা হোক, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে 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 যখন সিনা বরাবর হলো, পাথর গাঁথছেন, থুতনি বরাবর হলো, অসুবিধা হয় না। এই কপাল বরাবর যখন হয়ে গেল, তখন তিনি আর দেওয়ালের এই মাথা দেখতে পান না। তখন এবার চিন্তায় পড়লেন, কি করব, বাঁশ তো নাই যে আমি ভাড়া বাঁধবো বা মাচান তৈরি করব। চিন্তায় চিন্তিত। তখন আল্লাহ বললেন, ইব্রাহিম, বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে তোমাকে মাচান বানাতে হবে না, ভাড়া তৈরি করতে হবে না, মই নিতে হবে না। ওই যে সামনে একটি পাথর পড়ে আছে, পাথরটা নিয়ে এসো। ওই পাথরটা রেখে দাও, পাথরের উপরে পা চাপাও। এই পাথর হলো জড় পদার্থ, হিলালড়া করতে পারে না, ছোট বড় হয় না। কিন্তু ইব্রাহিম পয়গম্বর যে পাথরের উপরে পা রাখলেন, আল্লাহ রাব্বে কায়নাতের হুকুম হলো যেমন যেমন দেওয়াল উঁচু হতে হতে যায়, ঠিক তেমন তেমন জ্যাক মেশিনের মতন এই পাথরটাও লিফটের মতো ওপরে উঠতে উঠতে যায়। পাথরটা উঁচু হতে লাগলো। স্প্রিং ফিট করা ছিল না। জ্যাক তো দেখেছেন আপনারা, জ্যাক লরি বোঝাই মাল, চাকা হইলো পাংচার, খালাসি ঢুকি বললো গাড়ির তলে, টায়ারকে খুলি নিলে খুলবে কি করি, মাটিতে চেপি কামড়েই ধরি আছে।
তো পিছন দিকে বা হুডের দিকে একটা মেশিন ছিল, এমনি বড়, ফুটা ফুটা, ওকে দিলে নিচে একটা লোহা ভরি ঘুরে দেওয়া লাগলো, ঘুরে দেওয়া লাগলো। চ পাক ঘুরেছে, তাই ইঞ্চি দেখছি লরিটা ওপরে উঠছে ওই জ্যাকের দ্বারাই, মাল বোঝাই সহ। এখন যে বিভিন্ন জায়গায় লিফট তৈরি হলো, লিফট, লিফট মানে হচ্ছে ওপরে উঠা, লিফট মানে উপরে উঠা। ওই লিফটের দ্বারাই যদিও নিচেও নামা হয়, কিন্তু লিফট মানেই হলো উপরে উঠা। গোটা বিশ্বের বুকে 20 তলা, 50 তলা, 60 তলা বাড়ি পর্যন্ত যে মানুষ লিফটে উঠবে, এই যে প্রশিক্ষণ, এই যে বিদ্যাটা, লিফট বলে কোনো জিনিস হয়, প্রচুর কোনো জিনিস হবে, এই চিন্তা ভাবনাটা মানুষের ব্রেনও এলো কেন? ওই ইব্রাহিম নবীর ওই পাথরটা ওপরে উঠা দেখে ওখান থেকে লিফটের আবিষ্কার শুরু হলো। কলকবজা সরঞ্জাম নিয়ে তৈরি করা আরম্ভ করলো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যেই পাথরের উপরে পা রেখে তিনি কাজ করছিলেন, আল্লাহর হুকুম হলো ওই পাথরের উপরে তিনার পায়ের আঙুল, পায়ের পাতার স্পট পড়লো, দাগ পড়লো। এখনো পর্যন্ত তিনার পায়ের লেখা আছে ওই পাথরের উপরে। কোরআন শরীফ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। হে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা হাজী সাহেবেরা, যখন তোমরা কাবা শরীফের তাওয়াফ করে কমপ্লিট করে নেবে, 7 চক্কর লাগা হয়ে যাবে, তখন তোমরা ওই মাকামে ইব্রাহিমের নিকটে যাও আর ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ে আমার কাছে দোয়া করো। আমি ওই মাকামে ইব্রাহিমের ওসিলায় তোমার দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছে মাকামে ইব্রাহিমে তোমরা নামাজ পড়ো। এই মাকামে ইব্রাহিম, ওই জায়গায় ইব্রাহিম পয়গম্বরের দ্বারাই যখন কাবা ঘর নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজ বাকি নাই। তবে এটা ঠিক যে কাবা ঘরে অল্পট্টি করা হয়নি, আর প্লাস্টিক রঙও দেওয়া হয়নি, স্টিকার লাগা ছিল না, ওই তখনকার যুগে যা ছিল তাই ছিল। কাবা ঘর নির্মাণ কমপ্লিট। আল্লাহর সঙ্গে তিনি কথা বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে কথা? আল্লাহর সঙ্গে কথা বলছেন। ইয়া রাব্বে কায়নাত, তোমার নির্দেশ মোতাবেক আমি কাবা ঘর নির্মাণ করলাম, তৈরি করলাম, হয়ে গেল। এখন বলো আমি কি করব? আল্লাহ বলছেন পয়গম্বর ইব্রাহিম, তুমি একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে যাও, আর গোটা পৃথিবীতে যত মানব সম্প্রদায় আছে সমস্ত মানুষকে ডাকো, আহ্বান করো, সাড়া দাও, শব্দ দাও, গলার আওয়াজ পৌঁছে দাও, যেন পৃথিবীর মানুষ এসে এই কাবা শরীফের তাওয়াফ করে। ইব্রাহিম পয়গম্বর বলেন রব্বুল আলামিন, মাইক নাই, লাউড স্পিকার নাই, হরেন নাই, বক্স নাই, মোবাইল নাই, বেতার জগৎ নাই, টিভি নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, মোবাইল নাই। আমি যদি এই জায়গায় উঁচু জায়গাতে দাঁড়িয়ে আওয়াজ করি, কথা বলি, তাহলে আশপাশে বসবাস করা 2-10 খান বাড়ির লোক শুনতে পাবে, বাকি লোকেরা তো শুনতে পাবে না। কিন্তু তুমি বলছো পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষকে আহ্বান করো। পৃথিবীর মানুষ শুনবে কি করে? আল্লাহ বলেন ইব্রাহিম ঘাবড়াতে হবে না, টেনশন নিতে হবে না, তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে মুখের আওয়াজ বাহির করো, মুখের আহ্বান
আহ্বান বাহির করা, মুখের আওয়াজ বাহির করা, মুখের সাউন্ডটা বাহির করা হলো তোমার দায়িত্ব। আর সব জায়গাতে সবারই কাছে পৌঁছে দেওয়া হলো আমার দায়িত্ব। তুমি শুধু মুখে বলো, তোমার মুখের আওয়াজ পৌঁছে দিতে হবে কোথায় কোথায়, ওটা আমার দায়িত্ব। ইব্রাহিম পয়গম্বর আওয়াজ করলেন, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা হজ করো আর উমরা করো। এবার এই তাফসীর কারক যারা, বিশ্লেষণকারী যারা, সারমর্ম উদ্ঘাটন করেছেন যারা, তেনারা বলছেন, বর্ণনা দিয়েছেন, ইব্রাহিম নবী যদিও আপনার মক্কার ওই জায়গায় দাঁড়িয়ে আওয়াজ করেছিলেন, কিন্তু মদিনাতে যারা ছিল তারা সাউন্ড শুনতে পেয়েছিল, ইরাক ইরানে যারা ছিল তারা শুনতে পেয়েছিল, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা ছিল তারা আওয়াজ শুনতে পেয়েছিল, জঙ্গলে বসবাস করা হিংস্র জন্তুরা তাদের কানেও আওয়াজ পৌঁছে গিয়েছিল, সমুদ্রের অতল তলায় যারা ছিল তারা পর্যন্ত শুনতে পেয়েছিল, আসমানের উপরে যারা বসবাস করছে ছিল তাদের কানে আওয়াজ পৌঁছে গিয়েছিল, মায়ের গর্ভে যে সন্তান বিরাজ করছিল তাহারাও আওয়াজ পেয়েছিল, এমনকি রুহের জগতে যারা ছিল তারাও শুনেছিল, তারা পর্যন্ত শুনতে পেয়েছিল এই আওয়াজ। বাবাজিরা, এই জায়গাটা একটু আন্ডারলাইন করে একটা জিনিস বাহির করেন। বলুন, ইব্রাহিম নবীর আওয়াজকে মক্কায় দাঁড় করিয়ে বলা আওয়াজ যদি সমুদ্রের নিচে, জঙ্গলে, বিয়াবানে, খলিহানে, খেতে খামারে, মায়ের পেটে, রুহের জগতে আল্লাহ পৌঁছে দিতে পারে, আজকে আমরা কলহপুরে বসে বসে যে দরুদ পড়ছি, নবীকে সালাম দিচ্ছি, আমাদের এই ভক্তি ভরা প্রেম প্রীতির রস নিয়ে যে দরুদ পড়ছি, এই দরুদের আওয়াজ সেই আল্লাহ আমাদের নবীর মদিনায়, নবীর রওজা শরীফে পৌঁছে দিতে পারবে না? পারবে না? এর জন্য আমরা ভক্তি সহকারে নবীর প্রতি দরুদ পড়ি। আপনাকে চিৎকার করতে হবে না, নবী শুনতে পাই না বলে জোরে কথা বলতে হবে না, আপনি যেভাবেই বলবেন সেভাবেই আপনার নবী আপনার দরুদ শুনতে পাবে। একটা কথা আপনাদের মাথায় দিচ্ছি, মা বোনদেরকেও বলছি, এখানে দুইটা মাওলানা আছে বসে, এটা মাওলানা সোহরাব সাহেব, আর ওইটা আপনাদের গ্রামের টাটকা এবছর পাস করা 2024-এর শেষে 25-এর প্রথমে মুফতি পাস করিয়েছে, এখনো গায়ে হলুদ পড়েনি, তবে কিছুদিন পর বোধহয় হলদে মাখবে। এই ঠান্ডা মান্ডা ছিল, জামা টামা খুলতে হবে, তার লাগি ব্যবস্থা করেন, এখানে গরমে সুখ, তখন দেখবেন কেমন করে যে হলদি মাখতে হয় বুঝাইন দেবে। হলুদ মাখা জায়েজ, সাহাবী রাসূলের বর্ণনার দ্বারাই নবীর পিরিয়ড থেকে হলুদ মাখা জায়েজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা না জায়েজ নয়। আপনি হলুদ মাখতে পারেন, কিন্তু কে কে হলদি মাখাইতে পাবে, কে কে পাবে না, ওইটা আপনাদেরকে জ্ঞান সংগ্রহ করতে হবে, ওই বিদ্যাটা আপনাকে নিতে হবে। যে দেওরের গায়ে ভাবি হলদি মাখাইতে পাবে না, পাবে না, চাচাতো বহিন পাবে কি পাবে না, এই বিষয়ের প্রতি আপনারা একটু ধ্যান দেবেন। তবে আমরা যতই বলি অবধায় মানতে পারবেন না। শাশুড়ি তো বলছে, কেমন বহু গো তুমি, আমার ছোট বেটার বিহাগের হলদি গেলা মাখাইতে পারল না, ওই দেখো হলদির করতে লাও, ইতালাও তা করে মাখাই দাও, ও নেংটি মেরে এসে বললে আও ভাই জামা করলো, একবারে পুঠে পর্যন্ত লুঙ্গিকে চেড়িলে মাখাকে লে মাখা চলছে সমাজে। আপনারাও খুশি, যাহার মাখাইছে ও খুশি, আর যে মাখাইতে পেয়েছে ও খুশি। ও দেখছে যে সারা জীবন মেলা দিন হলো বিয়া হওয়া, কোনোদিন স্বামীর হাত তলে পাত তলে আমি হলদি টলদি মাখাইনি, তেল টেল দিয়ে নিচু চুড়াকে পেয়েছি, তো ডট ডইলাই
হ্যাঁ, এমন করে ডডেছে মনে হচ্ছে চামড়া থাকবে না। হলদি মাখাও, বেটাকে হলুদ মাখাও মা, নিজের ভাইকে হলুদ মাখাও বোন, ভাতিজাকে হলুদ মাখাও নিজের ফুফু, বহিন বেটাকে হলুদ মাখাও নিজের খালা, পোতাকে হলুদ মাখাও নিজের দাদি, নাতিকে হলুদ মাখাও নিজের নানি। এক কথায় যাদের সঙ্গে এই মুফতি সাহেবের বিয়ে জায়েজ নয়, ওই সমস্ত মেয়েরাই তাকে হলুদ মাখাতে পাবে, বাকি অন্যরা কেউ নয়। না, কেউ না। দেখেন, আনন্দ ফুর্তি করতে গিয়ে গুনহা কামায়েন না। হয়তো আপনারা ভাববেন যে আমি বাড়াবাড়ি করে বলছি, না, আমার বাপের নেতৃত্বে কি হলো, দূরের দিকে লোকের ঘুম কামাই করে লাভ নাই, হচ্ছে হোক। আপনারা শুনতে পেয়েছেন না, পান না? যথেষ্ট হলো। কে শুনতে পেয়েছে কে পাই নেওয়া দরকার কি? আমি যে স্কুলে পড়াচ্ছি সে ছাত্র পেলেই হইল নাকি? আমি কি দুনিয়ার লোককে শোনাবো? যারা শুনতে আছে তাদেরকে শোনাবো। দ্বিতীয়ত, মাধ্যমিক পরীক্ষা চলছে, খুব দূরে আওয়াজ পাঠানো ঠিক হবে না। হতে পারে কোনো ছেলে পড়ছে, কালকে পরীক্ষা আছে জীবন বিজ্ঞান, কোনো মেয়ে পড়ছে, আপনাদের কলহপুরেই মেলা ছেলে মেয়ে পড়ছে। এমনিতেই তো জালসা করাই নিষেধ এই টাইমে জালসা করাই নিষেধ। পরীক্ষা চলছে, আপনারও বিটি পরীক্ষা দিচ্ছে, আমারও বিটি দিচ্ছে, আপনারও ছেলে আমারও ছেলে, সবারই ছেলে। তাহলে আমার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অবশ্য, আমার একটা বিটি পরীক্ষা দিচ্ছে আর একটা বেটা দিচ্ছে। আমার দেখেন এই রোজা ধরলেই একটা বিটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। পরীক্ষা চলছে, যে যা হোক, আমার যা হচ্ছে হোক গা, ওদেরকে ধ্যান দিয়েন না, মাই গলার বদনাম করিয়েন না, হামাকেও গাল দিয়েন না যে মৌলবি চিল্লাইতে পারে না। হ্যাঁ, চিল্লাইতে পারে না এই কথা বলিয়েন না। তার কারণ আমি খুব চিল্লাইতে পারি, আমি চিল্লাই না, আমি খুবই চিল্লাইতে পারি। আমি যে কথাটা বলছিলাম, আমার বাপের নেতৃত্বে বিয়ে হয়েছে আমার, তখন আমার স্বাধীনতা ছিল না। আমার বাপের নেতৃত্বে বিয়ে হয়েছে আমার বড় ভাইয়ের, মেজো ভাইয়ের, আমার দুটো বোনের। আমি যখন মাওলানা পাশ করলাম তখন এবার আমার নেতৃত্বে, বাপ মা আমার বেঁচে আছে কিন্তু আমার ভূমিকাটা বেশি, মানে বাড়ির লোক আমাকে মানতে লাগলো, প্রাধান্য দিতে লাগলো মাওলানা হিসাবে। তখন এবার প্রথম বিয়ে দিচ্ছি আমি, আমার নেতৃত্বে আমার বড় ভাতিজির, আমার মেতর ভাইয়ের বড় বিটি। বিয়া টিয়া ঠিক হয়ে গেল, জামাই দেখিয়ে এলাম আমি, যা করতে হয় সব করলাম আমি, যা কিনতে হয় সব কিনলাম আমি। যেদিন থুবড়া খেতে বসবে সেদিনই আসরের টাইমে আমার মা, ভাবি, আমার স্ত্রী, আমি, মেতর ভাই, বাপ, চাচা, কাকা, খালা, ফুপু যা ছিল সবকে নিয়ে বসলাম। যে বসে বললাম যে শোনো, আমার একটা কথা আছে আজকে সমাজের নিকটে, আপনাদের সকলের কাছে। কি কথা? আমার ভাতিজি আজকে থুবড়া খাবে চকিতে বসি। এই থুবড়া খাওয়াবে আমার বাপ বেটা ছেলে হিসাবে, আর আমার ভাতিজির বাপ মানে আমার মেজো ভাই, এই দুজন বেটা ছেলে। আর বাকি কোনো বেটা ছেলে থুবড়া খাওয়াবে না, বাকি যত মহিলা আছে তারা খাওয়াবে। সবাই মেনে নিল, অসুবিধা নাই। ওই জিনিসটা দেখা দেখি এখন প্রথা হয়ে গেছে যে মেয়ে যদি বিয়ে হয় থুবড়া খায় তো কোনো বেটা ছেলেই থুবড়া খাওয়াবে না। যা দেওয়ারও দিয়ে দিবে, কেটে পড়বে, ওর মুখে খিট্টি দিতে যাবে না। বেটা ছেলের যদি বিয়ে হয় তাহলে কোনো মহিলা ওর মুখে খিট দিবে না, দিলে খুব বেশি ওর নিজের মা দাদি যদি হয় তবেই দিবে। তাছাড়াও এলে একবারে উর্মি ধানের সুরমি ক্ষীর খাইলে রে বাবা, পাকাইলে রে ওয়া লয়, ওয়া বাদ দাও, উজোগে ভুলি গেয়া হারাই যাও। বলছিলাম বাপ, আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আমি শিক্ষা দিচ্ছি তা নয়, আপনার ব্রেনে একটা মেসেজ দিচ্ছি। সালাম, সালামের কথাটা এর আগেও কোনো জায়গায় বলেছি, আজকেও বলছি। এই মৌলানা সোহরাব সাহেব যদি কানে শুনতে না পাই আর ওকে যদি মুখে সালাম দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তাহলে ওকে আমার সালামের উত্তর দিবে? কানে যদি শুনতে না পাই, মানে বহিরা যদি হয়, তাহলে বহিরা লোককে সালাম দিতে গেলে মুখে সালাম দেওয়া চলবে না, ওকে হাতের ইশারা করতে হবে। তখন দেখবেন ও হাত কপালে তুলবে। কোন লোক যদি বহিরা হয়, কানে ঠসা মুখে বোবা, আর ওর বাড়ি অলির ওপরে ঝগড়া করি যদি হাই মাদ্রাসার কাছে বসে আছে, এদিকে আর স্ত্রী যদি পুটলি পাটলা বেঁধে বাঁধে বাঁধে আমডোল পালেছে, ওকে যাই যদি কেউ চিল্লাই চিল্লাই বলে তোর বহু পালেলো দেখা, তোর বহু পালেলো দেখা, তোর বহু পালেলো দেখা, ও কি বুঝবে? ওকে যদি বুঝাতে চান তো কি বলি বুঝাইতে হবে? তখন মেদ দিবে, তোর বুঝিলিবে আমার বহু পালেছে। এটা হলো ইশারা। আর যারা কানে শুনতে পায় তাদেরকে যদি আপনি মুখে উচ্চারণ করে সালাম না দিয়ে হাতের ইশারা করে সালাম দেন, শরীয়তের আইন বলছে হাত তুলে সালাম করা চলবে না, হাত তুলে সালাম করা চলবে না। যে শুনতে পায় তাকে হাত তুলে সালাম করিও না, মুখে সালাম দাও। যে শুনতে পাই না তাকে মুখে সালাম দিও না, হাত তুলে সালাম দাও। এই থিওরিটা বুঝে গেলেন? এশার নামাজ যারা যারা পড়েছেন, মাগরিবের নামাজ যারা যারা পড়েছেন, ঈদের বকরা ঈদের নামাজ যারা পড়েছেন, জোহরের নামাজ যারা পড়েছেন, আগামীতে ফজরের নামাজ যারা পড়বেন, তারা একটু খেয়াল করেন, দেখেন 2 রাকাতের বেলায় অথবা শেষ রাকাতের বেলায় হাঁটুতে হাত দিয়ে একটা দুআ আমরা প্রথমে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে কি লেখা আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সবাই জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই সালাম দেওয়াটা আত্তাহিয়াতুতে লেখা আছে না নাই? আছে না নাই? মা বোনদেরকেও বলতে হয়, পুরুষ মানুষকেও বলতে হয়। যারা জোরে আমিন বলে তাদেরকেও বলতে হয়, যারা আস্তে আমিন বলে তাদেরকেও বলতে হয়, যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরকেও বলতে হয়, যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরকেও বলতে হয়, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাদেরকেও বলতে হয়, যারা সূরা ফাতিহা পড়ে না তাদেরকেও বলতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তার মানে নবীকে সালাম দিলেন আপনি। এবার বলেন, মুখে উচ্চারণ করে সালাম দিলেন না হাত তুলে ইশারা করে সালাম দিলেন? নামাজে উচ্চারণ করে দিলাম না ইশারা করে দিলাম? আমি একটু আগে বললাম যে শুনতে পাই তাকে মুখে সালাম দিতে হয়, ইশারা করে দিতে হয় না। যে শুনতে পাই না তাকে ইশারাতে সালাম দিতে হয়, মুখে সালাম দেওয়া চলে না। নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছে, ইশারাতে নয়, মুখে সালাম দিলেন। এর দ্বারাই বোঝা গেল কলহপুরের সরজমিনে নামাজের ভিতরে নবীকে সালাম দিলেও নবী মুস্তাফা আমার শুনতে পায়। এর জন্য আলা হযরত বলেন, दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, কানে লালে কারামত পেলা খুসালা। আমাদের নবীর মধ্যে সেই শ্রবণ শক্তি আছে, আল্লাহ দিয়েছেন, যে শ্রবণ শক্তির দ্বারাই আপনার দেওয়া আমার বলা দরুদ এবং সালাম নবী মুস্তাফা শুনতে পাই। এই বিশ্বাস, এই আকীদা রেখে ভক্তি ভরে জোরে সোরে নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
মুহাম্মদ। সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আপনারা যারা বসে আছেন কলহপুরেরই লোক বেশিরভাগ আছেন, হয়তো আশপাশ কোনো গ্রামের লোক এসেছেন তাই কুটুম হিসাবে, তাছাড়া গ্রামের লোককেই গ্রামের জালসা শুনতে হয়। এই জালসা শুনছেন, গত বছর শুনেছেন, এবছরও শুনছেন, আগামীতেও ইনশাআল্লাহ শুনবেন। তো এই জালসা করার জন্য, জালসা শোনাবার জন্য, আপনাদেরকে কিছু খাওয়াবার জন্য যে সুবন্দোবস্ত আছে, এটা তো আমাদের পঞ্চায়েতের প্রধান দেয় না, আর এমএলএ এমপিদের কাছ থেকেও পাওয়া যায় না, আর মুখ্যমন্ত্রীকে তো বলাই যাবে না। এখানে দিবে না, অন্য জায়গায় দিচ্ছে বা মেলায় কিছু দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো তাকে, বিভিন্ন খাতে তার অবদান আছে। কিন্তু এই জালসাটা আমরা যারা গরিব শ্রেণীর মানুষ করাই, আমাদেরকেই দিতে হবে, আমাদেরকেই জালসাটা করতে হবে। এর জন্য বলছি আগামী বছরেও এই জালসাটা ইনশাল্লাহ হবে। এই নিয়ত, এই টেন্ডেন্সি রেখে আপনার দেওয়াও হবে, খাওয়াও হবে, নেকিও পাবেন। বহুত লোক বসে আছেন, অত্র লোকের মধ্য থেকে একজন ব্যক্তি আপনি প্রথম নম্বর একটা নাম লেখান যে হুজুর আমি 1200টা টাকা আগামী বছরে জালসার জন্য দিব। 1200 টাকা একটা লোক। বহুত লোক বসে আছে, একদম কারেন্টের মতো নাম লেখাবেন, দেরি করতে হবে না, যত তাড়াতাড়ি পারবেন। একটা ব্যক্তি প্রথম ওপেনিং, কি নাম? এই কি নাম দেখো তো মুফতি সাহেব? বাসার